যাচ্ছি, দেখুন বেশ সুন্দর। আর আমরা এখন যাচ্ছি আজকে ওইখানে হর্ন দাওনি, দেখেছো? না না, দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসছে এদিক থেকে, মানে এদিকেই হচ্ছে অ্যাকচুয়ালি লাহিড়ী বাবার আশ্রম। তো অনেকেই এই তো অনেকেই দেখুন গাড়ি নিয়ে ব্যাক করছে, স্কুটি নিয়ে ব্যাক করছে, টোটো অটো তো এখানে আছেই। তো চলুন, এখানে আবার গাড়ি পার্কিংয়ের কিন্তু চার্জ লাগে। তো চলুন দেখা যাক। দেখো তুমি বেশি আবার এগিয়ে নিও না। বাড়ির বাগানগুলোতে পিকনিক স্পট এই একটা দেখছি, লোকের বাড়ির বাগানগুলোতে পিকনিক স্পট লাগায়। এটা সব 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 টুরিস্ট পিকনিক স্পট। দেখো কত লোকজন। ঠিক হয়েছে। এখানে তোমাকে রাখতে দে, কোথায় রাখবে তুমি? এই যে তা তুমি ঢুকলে কি? এখানে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড, গাড়ি আছে। তো এই যে আমরা এখানে ইয়ে করেছি, আমরা এখানে স্কুটি রেখেছি, 10 টাকা করে আছে। আর এদিকেও স্ট্যান্ড আছে রাখার। গায়ত্রী আশ্রম, কোথায় কত জানি না। এই দেখুন এখানে অনেক দোকানও আছে, দেখতেই পাচ্ছি। এই তো চার ব্যান্ডেল স্টেশন, চার ব্যান্ডেল স্টেশন, চার যেদিকে দাদা গাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে। মামা হাঁটো হাঁটো, চলো হাত ধরো, চলো আরে কত হাঁটছে দেখ, কত ছোট ছোট ফুলটা। আরে হাতটা ধর বাবা, ফুল দেখ কত ফুল আছে, হাঁস আছে, ডাক আছে, দেখ ওই দেখ, শুনতে পাচ্ছিস? ধরবে এমন না, রাজহাটে রাজহাঁস ডাকছে, দেখছিস? দেখ কত ফুলের বাগান। এখানে আমরা আগের বারও এসেছিলাম, তখন দেখেছিলাম। আমরা যখন এসেছিলাম একটু বিকেলের দিকে। হ্যাঁ, রাজহাঁস এগুলো দেখেছো মাম্মা? দেখেছো মাম্মা? দেখেছো মাম্মা? রাজহাঁস তো রে। হ্যাঁ, ধরো হাত ধরো বাবা। দেখুন এখানে চন্দ্রমল্লিকাগুলো এখনো ফোটেনি। এই গোলাপগুলো দেখো, গোলাপগুলো দারুন। বাবা হাত দাও না, কি সুন্দর। মাম্মা এখানটা দাঁড়া, মানে গোলাপের অস্থির। মাম্মা হাত দেবে না, হাত দেবে না। দাও আমাকে, দাও আমি ছবি। ভিডিও মোডে এটা ফটো তুলে। মাম্মা তাকাও, মাম্মা তাকাও। না হাত দেবে না, হাত দেবে না। হ্যাঁ তাকাও মাম্মা, মাম্মা আমার দিকে তাকা। চলো, হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, ধরো হাতটা, আঙুল ধরো মাম্মার। চলো আমি করে দিই না, এগুলো মনে হয় সন্ধ্যের দিকে জ্বালায়। তো আমরা চলে এসেছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে
লাহিড়ী বাবার আশ্রম, যেটা আছে ব্যান্ডেল থেকে সহজেই একটা টোটো করে আসা যায়, সেটা হচ্ছে রাজহাট। আমরা এর আগেও এসেছি। আমরা আগে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, এখানে চুঁচড়োতে। তারপর আমরা এই বিকেলের দিকে, একটু দুপুরের দিকে, এখন দুপুর 2টো বাজে, আমরা এসেছি একটু রাজহাটে লাহিড়ী বাবার আশ্রম দেখতে। তো এখানে কত গোলাপ আমি দেখতে পাচ্ছি, মানে এত গোলাপে ভর্তি। আর এই চন্দ্রমল্লিকা, এখানে পাখি আছে, খুব সুন্দর। এই জায়গাটা একদিনের আসার জন্য অসাধারণ। এত বড় বড় গোলাপ আছে, আর এই মন্দির চত্বরটাও খুব ভালো। এখানে কি সুন্দর শিব বিষ্ণু মন্দির, এদিকে যাওয়া যাবে, শিব বিষ্ণু মন্দির। কি সুন্দর একটা স্ট্রাকচার, সাধারণ, খুব সুন্দর। আমি আমার মেয়েকে নিয়ে একদিনের, একদিন নয়, এক বেলার 31 ডিসেম্বর, আজকে 31 ডিসেম্বরে আমি ভিডিওটা শ্যুট করছি। খুব সুন্দর করে ঘুরে আসা যায় এই রাজহাট, লাহিড়ী বাবার আশ্রম এবং তার সাথে শ্রীরামকৃষ্ণ মঠ। এখন গোলাপটা দেখুন, এত বড় সাইজের গোলাপ আমাদের কিন্তু টবের মাটিতে কিন্তু হওয়া সম্ভব না। আর এখানে হচ্ছে পাখি, এখানে একটি পক্ষীরালয় আছে। মামা একদম পাখি দেখে খুবই আনন্দিত। নন্দ, ভাল লাগছে? তো এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে ভবন, এখানে খুব সুন্দর বাচ্চাদের দোল খাওয়ার জন্য ব্যবস্থা আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স। এখন জানি না এখন মন্দির খোলা আছে কিনা। আমরা মন্দিরের ভেতরে ঢুকবো না এমনিতেও, কারণ আমরা এর আগেও এসছি আমরা। তো যাই হোক, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছে। এখন শীতকালে সবাই এই জায়গাটা ফোকাস থাকে, যে ব্যান্ডেল চার্চ, তার সাথে লাহিড়ী বাবার আশ্রম। হ্যাঁ, বাহ, আরো সুন্দর। এখানে হ্যাঁ, মূর্তিটা নতুন বসিয়েছে। এখানে ভেতরে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো কেনাকাটা করা যায় আর কি এদের। তো সেই জন্য ওখানে ছবি তোলা নিষিদ্ধ। ওয়াও, কি সুন্দর ডিজাইন করে গেছে। এখানে একটা আছে, এখানে একটা কাছে আছে, এখানে একটা কাছে আছে। ওয়াও, জাস্ট লুক অ্যাট, এটা গাছেই। এখানে একটা সব কটা ওই হচ্ছে দেখা যাচ্ছে দিকে লাহিড়ী বাবার আশ্রম, লাহিড়ী বাবার আশ্রমের চত্বর এই যাচ্ছি। যেহেতু 3:30টার সময় মন্দির খুলবে, যেন আমাদের এদিকটা দিয়ে এই যে সোজা দেখা যাচ্ছে মন্দির, এই যে সোজা মন্দির। জুতো খুলে ঢুকতে হয় বেসিক্যালি। তো আমরা আমাদেরকে ঠিক উল্টো দিকে এই দিকটায় এখানে একটু মেলা বসেছে। তো আমরা এই মেলার দিকে এসেছি। রাজহাট উৎসব যেটা চলছে এখানে 1 জানুয়ারি অবধি চলবে। ওয়াও, ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছিল। দেখো এখানে ক্রিসমাসের জন্য জিনিসগুলো সাজিয়েছে, খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন আলু বিরিয়ানি, ইডলি, পিঠে, মোমো, কচুরি, পরোটা, সব ধরনের আইটেমই বেসিক্যালি খাবারের স্টল। এখন মেলা মানেই হচ্ছে খাবারের স্টল। চা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে।
যাওয়ার খেলা চলছে। তো আমরা এখন খাবারের সন্ধানে কি খাওয়া যায়। এখানে মোমো, ঘুগনি, আলুর দম, কচুরি, পরোটা, বেগুনি 8 আলু বিরিয়ানি, আলুর চপ 8 টাকা লেখাই আছে, ধনে পাতার পকোড়া 7 টাকা, ভেজ পকোড়া 12 পিস 25 টাকা, ঝালমুড়ি 20 টাকা, আলু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ইডলি পাওয়া যাচ্ছে, বিরিয়ানি ফুল প্লেট 60, হাফ প্লেট 40, বিরিয়ানি রায়তা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আজকের। এরপর আমরা রিটার্ন করব। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করি। দেখি আমরা কিছু খাই কিনা। তো এদের পছন্দ হয়েছে গাজরের হালুয়া। তো ইডলি খেয়ে নেবে, ইডলি দেখি গাজরের হালুয়া খাই। চলো তাহলে এখানে ব্লগটা শেষ করছি। এখানে আমাদের এই হচ্ছে রাজহাট, এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। আসতে গেলে ব্যান্ডেল স্টেশন থেকে আর টোটো করলেই চলে আসা যায়, বা চুচুড়ো স্টেশন থেকে নেমে টোটো করলেও কিন্তু আসা যায়। 10 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স।